নমস্কার, আমি রীনা দে। আজ 19শে মে স্বাধীন ভারতের অন্তর্গত আসামের বরাক উপত্যকায় 1961 সালের 19শে মে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কবি পার্থ ব্যানার্জির লেখা ভাষা দিবস স্মরণে কবিতাটি পাঠ করছি। সেদিন বরাকে সারা দিন ধরে ভাষা বাঁচাতে আন্দোলন হয়েছিল। বলতে পারো কেন বাংলা বলায় ছোট্ট কমলা লাশ হয়েছিল? বন্দি করেও থামানো যায়নি, দমানো যায়নি ভাষা আন্দোলন। রেল লাইনের ধার রক্তে লাল, তবুও থামেনি জলপ্লাবন। শিলচরে শহীদ আজও স্মরণে, কানাই, চণ্ডী, বীরেন শচীন্দ্র, হিতেশ, কুমুদ, তরণী, সুনীল, সুকোমল আর সত্যেন্দ্র। 11টা তাজা প্রাণের বিনিময়ে গর্জে উঠেছিল বাঙালির কণ্ঠস্বর। সেদিন অশ্রুর জলে অস্ত্র হেরেছিল, ভূমিকম্পে নড়ে উঠেছিল শিলচর। আকাশে বাতাসে ওড়েনি সেদিন একটাও শালিক, কাক, চিল। শোকগ্রস্ত জনতার পদযাত্রায় শিশু থেকে বৃদ্ধ সামিল, নীরব মিছিল। যারা চেয়েছিল অসমে বাংলা নয়, থাকবে না সে ভাষা, চেয়েছিল হঠাতে দানব শক্তি হয়ে পরাজিত, বাধ্য সেদিন হয়েছিল মানতে। ভাষা আন্দোলন ছিল দুর্নিবার, কিন্তু শান্ত নীরব ব্যথা ভরা। দাঁতে দাঁত চেপে দৃপ্ত নয়নে অশ্রু সজলে, ভয়হীন শোকে হারা। আজও কাঁদে তাই শহীদ স্মৃতিতে, শুধু বরাকর নয় সারা ভারতের মাটি। শহীদ হয়েছে তবুও দেখিয়ে দিয়েছে 11 বাঙালি, মাতৃভাষাই খাঁটি।